বিএসএফ যদি না ঠিক মতো ঢুকেই পড়বে, এইভাবে অন্যায়ভাবে আমাদের দেশে ঢুকে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা এবং জীবনের নিরাপত্তা ধ্বংস করার চেষ্টা করছে, তাদেরকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করতে হবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, কারো দ্বিমত নেই, সারা ভারতবর্ষেই কারো কিন্তু ঢুকছে কি করে অনুপ্রবেশকারী? বিএসএফ যদি না ঠিক মতো ঢুকেই পড়বে, তারপর ঢুকে পড়ার পর কী করে আমার তো ধরো পাসপোর্ট করছে কী করে, তারা কী করে আধার কার্ড করছে, তারা এগুলো নিয়ে আমরা সত্যি খুব বিপজ্জনক একটা পরিস্থিতির মধ্যে আছি। পুলিশ, এসটিএফ যারা আছে তারা আরও সক্রিয় হোক, বর্ডার সিকিউরিটি ফোর্স সবাই সক্রিয় হোক, এটা দেশের নিরাপত্তার প্রশ্ন। ডাক্তারি পড়ে যারা তাদের সঙ্গে মিশে আছে, যে যখন মানে ক্ষমতায় থাকে তারা বোধহয় থ্রেট করে, আমি জানি না, আমি তো ডাক্তারি পড়িনি কোনোদিন, আর আমার সেটা ওদের নিয়ে অ্যাসোসিয়েশনও করিনি। তবে এটা একদল ছিল, তারা ছিল খারাপ, আবার আজকে যারা এসছে তারা থ্রেট করছে। এই দুটোই আমার মনে হয় ভুল বা অন্যায়, এই দুটোর আমি কোনোটাই সমর্থন করি না। আমি মনে করি যে থ্রেট করার কি আছে, ডেমোক্রেটিক কান্ট্রি, মানুষকে মতামত জানাতে বলতে দিতে হবে, তার সুবিধা অসুবিধা জানতে হবে, এটাই তো গণতন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দুয়ারে সরকার করতে পারেন, তাহলে এইসব হাসপাতালে শিক্ষিত ছেলে এগুলো করবে কেন? সুমনদা, আপনি কি মনে করেন যারা অনুপ্রবেশ করছে তারা জঙ্গি, বা কেবলমাত্র তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে আপনি দেখবেন? দুরকমই আছে, অনুপ্রবেশকারীও আছে এবং জঙ্গিও আছে। জঙ্গিদের তো ইতিহাস পাওয়া যাচ্ছে যে তাদের বিভিন্ন জায়গায় তারা কিভাবে জড়িয়ে আছে এবং তাদের কাছ থেকে নানা তথ্য পাওয়া যাচ্ছে। এটা শুধু আমার বা তোমার নয়, আমাদের একার নয়, এটা সারা দেশের কাছে খুব বিপজ্জনক। অতএব এটাকে খুব কড়া হাতে মোকাবেলা করা দরকার, রাজ্য এবং কেন্দ্রবোধ। রাজ্যের পরিস্থিতি নাকি কাশ্মীরের থেকেও খারাপ, দিলীপ ঘোষ বলছেন। না, দিলীপ ঘোষ কি বলছেন জানি না, বলতে পারবো না আমি। রাজ্যের সতর্কতামূলক ব্যবস্থা আছে, রাজ্যে নিশ্চিতভাবে আমার ধারণা ধরাও পড়ছে তার আস্তে আস্তে। তো এটা বোধহয় বাংলাদেশের এই ঘটনার পরে আরো বেশি করে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, তার ফলে ধরা পড়ছে। আমি মনে করি জঙ্গি হোক বা অনুপ্রবেশকারী হোক, অন্যায়ভাবে যারা বিনা এতে মানে কাগজপত্র দিয়ে আমাদের দেশে আসছে, তাদেরকে যে কোনো মূল্যে আটকাতে হবে, এটা ঠিক। আসামে বড় ঘাঁটি আছে, আজকেও আবার পাওয়া গেছে সেখানে একজনকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে শুনলাম। আসামে একটা বড় ঘাঁটি আছে বলে আমার সন্দেহ হচ্ছে। ওরা সারা ভারতবর্ষেই ছড়িয়ে আছে, সে যে কোনো দলই করুক না কেন, কোনো মানুষকে এইভাবে মারা হবে বা তাকে হুমকি দেওয়া হবে, আমি কোনোটাকে মনে করি না ঠিক। গণতান্ত্রিক দেশে এই ধরনের হওয়া উচিত না। যারা করছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, বা যারা মানে খুন করবে বলে এতে আমাদের দেশে নানা রকম অস্ত্র মজুত করছে বা অন্যান্য জিনিস মজুত করছে, তারা তো গণতান্ত্রিক নয়, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই আমাদের যারা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তারা মনে হয় ঐক্যবদ্ধভাবে এর প্রতিরোধ করা দরকার। আপনি কি মনে করেন যে যা পরিস্থিতি বাংলাদেশের, একটু সতর্ক হতে হবে, পুলিশকে আরো একটু অ্যালার্ট? সে ব্যাপারে মুখ্যমন্ত্রী যথেষ্ট সজাগ, আমার আর কি বলার আছে, আমি কি পুলিশ মন্ত্রী? আমরা মুখ্যমন্ত্রী যথেষ্ট সজাগ আছেন এবং সেরকম ভাবে তিনি নির্দেশ দিয়েছেন। বিরোধীরা বারবার আমার ধারণা নিশ্চয়ই দিয়েছেন, এরকম একটা পরিস্থিতির মধ্যে তাকে তো অ্যালার্ট করতে হবে তার পুলিশকে। যদিও বর্ডারটা আমরা দেখি না, বর্ডারটা বিএসএফ দেখি, কিন্তু তারপরে তো আমাদের সেটা নিশ্চয়ই নির্দেশ দিয়েছেন। কিন্তু বিএসএফ বলছে জমি দিচ্ছেন না আপনারা, সেই কারণের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত। জমি কেন জমি দেবে, মানে কি জমি দিচ্ছি না? যে জমি দেওয়ার কথা রয়েছে বিএসএফ রাজ্য সরকার। আরে ভাই, ওরা 50 কিলোমিটার ভেতরে অফিস করবে কেন? আমরা মানিনি সেটা। কেন 50 কিলোমিটার? আগে বর্ডারটা তুমি সিকিউর করো, তারপর তুমি 50 কিলোমিটার ভেতরে আসবে। কোন অধিকারে তুমি আমার দেশের 50 কিলোমিটার ভেতরে আসবে? তুমি বর্ডারটাকে সুরক্ষিত করো, সেখানে জমি নিশ্চয়ই তোমাদের দেওয়া হয়েছে, সেটাকে দেখো তোমরা। কেন তারা ঢুকে পড়ছে এখানে? তাদের কি জমির কথা সুমনদা বলছেন, নীতিন গডকরি রাজ্য সরকারকে একটা চিঠি দিয়েছে যে রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে বেশ কিছু জাতীয় ওই রকম অনেক গুণ। আমি রেগুলার ক্যাবিনেট করছি, রেগুলার দেখছি আমি যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে জমি দেওয়া হচ্ছে। আজকেও ক্যাবিনেট আছে, আমার মনে হয় সেখানেও আছে। রেগুলার করছে আমরা জমি দিচ্ছি বলে জমি দেওয়া হচ্ছে না। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছে এবং সেখানে কোনো কথাই বলেন না, তিনি দিয়ে দেন জমিটা। তবে দেখছি আমি আর কি, ডিজোর তো আবার পার্লামেন্টে দেখছি বিভিন্ন ইস্যুতে সকলে একসঙ্গেই কাজ করছে। এটা আলটিমেটলি ঠিক হয়ে যাবে আমার মনে হয়। আলটিমেটলি যখন ক্রাইসিস উইল কাম, তখন সবাই এক হয়ে যাবে। যেমন লোকসভাতে পরপর দুটো ইস্যুতে ইন্ডিজোট একসঙ্গে ভোট দিয়েছে। না, এখানে দেখা যাচ্ছে দিল্লি কংগ্রেসের সভাপতি অজয় মাকেন, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বিজেপিকে তিনি সাহায্য করছেন।
আরে ভাই, কংগ্রেসের কোনো সদস্য বিজেপিকে সাহায্য করলে আমার কি বলার আছে? তা কংগ্রেস দল দেখবে আর ইন্ডিজোট দেখবে, আমার কি বলার আছে? আপনারা তো ইন্ডিজোটের সদস্য। সদস্য আমি আমার দলটা দেখবো, কে যদি করে থাকে তাহলে তারা যারা করছে তারা তাদের দলের যারা নেতা তারা বুঝবেন, আমি কেন? বিজেপি অনেকগুলো খুন করলো, একটা তো নয়, অনেকগুলো খুন পরপর করলো। এরম করে তো ক্ষমতায় আসতে পারবে না, ওদের জিতে আসতে হবে ক্ষমতায়। ওরা প্রধানমন্ত্রীকে দিয়ে, ওরা সব রাজ্যের মন্ত্রীকে দিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে অনেক রকম ভাবে চেষ্টা করে দেখলো, হলো না, এখন খুনের রাস্তায় নেমেছে। এইভাবে অন্যায়ভাবে আমাদের দেশে ঢুকে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা এবং জীবনের নিরাপত্তা ধ্বংস করার চেষ্টা করছে, তাদেরকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করতে হবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, কারো দ্বিমত নেই, সারা ভারতবর্ষে কারো দ্বিমত নেই। কিন্তু ঢুকছে কি করে অনুপ্রবেশকারী? বিএসএফ যদি না ঠিক মতো তারপরে ঢুকেই পড়বে, তারপর ঢুকে পড়ার পর কী করে, আমার তো তাহলে পাসপোর্ট করছে কী করে, তারা কী করে আধার কার্ড করছে, তারা এগুলো নিয়ে আমরা সত্যি খুব বিপজ্জনক একটা পরিস্থিতির মধ্যে আছি। পুলিশ, এসটিএফ যারা আছে তারা আরও সক্রিয় হোক, বর্ডার সিকিউরিটি ফোর্স সবাই সক্রিয় হোক, এটা দেশের নিরাপত্তার প্রশ্ন। ডাক্তারি পড়ে যারা তাদের সঙ্গে মিশে আছে, যে যখন মানে ক্ষমতায় থাকে তারা ওদের থ্রেট করে, আমি জানি না, আমি তো ডাক্তারি পড়িনি কোনোদিন, আর আমার সেটা ওদের নিয়ে অ্যাসোসিয়েশনও করিনি। তবে এটা একদল ছিল, তারা ছিল খারাপ, আবার আজকে যারা এসছে তারা থ্রেট করছে। এই দুটোই আমার মনে হয় ভুল বা অন্যায়, এই দুটোর আমি কোনোটাই সমর্থন করি না। আমি মনে করি যে থ্রেট করার কি আছে, ডেমোক্রেটিক কান্ট্রি, মানুষকে মতামত জানাতে বলতে দিতে হবে, তার সুবিধা অসুবিধা জানতে হবে, এটাই তো গণতন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দুয়ারে সরকার করতে পারেন, তাহলে এইসব হাসপাতালে শিক্ষিত ছেলে এগুলো করবে কেন? সুমনদা, আপনি কি মনে করেন যারা অনুপ্রবেশ করছে তারা জঙ্গি, বা কেবলমাত্র তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে আপনি দেখবেন? দুরকমই আছে, অনুপ্রবেশকারীও আছে এবং জঙ্গিও আছে। জঙ্গিদের তো ইতিহাস পাওয়া যাচ্ছে যে তাদের বিভিন্ন জায়গায় তারা কিভাবে জড়িয়ে আছে এবং তাদের কাছ থেকে নানা তথ্য পাওয়া যাচ্ছে। এটা শুধু আমার বা তোমার নয়, আমাদের একার নয়, এটা সারা দেশের কাছে খুব বিপজ্জনক। অতএব এটাকে খুব কড়া হাতে মোকাবেলা করা দরকার, রাজ্য এবং কেন্দ্রবোধ। রাজ্যের পরিস্থিতি নাকি কাশ্মীরের থেকেও খারাপ, দিলীপ ঘোষ বলছে। না, দিলীপ ঘোষ কি বলছেন জানি না, বলতে পারবো না আমি। রাজ্যের সতর্কতামূলক ব্যবস্থা আছে, রাজ্যে নিশ্চিতভাবে আমার ধারণা ধরাও পড়ছে তার আস্তে আস্তে। তো এটা বোধহয় বাংলাদেশের এই ঘটনার পরে আরো বেশি করে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, তার ফলে ধরা পড়ছে। আমি মনে করি জঙ্গি হোক বা অনুপ্রবেশকারী হোক, অন্যায়ভাবে যারা বিনা এতে মানে কাগজপত্র দিয়ে আমাদের দেশে আসছে, তাদেরকে যে কোনো মূল্যে আটকাতে হবে, এটা ঠিক। আসামে বড় ঘাঁটি আছে, আজকেও আবার পাওয়া গেছে সেখানে একজনকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে শুনলাম। আসামে একটা বড় ঘাঁটি আছে বলে আমার সন্দেহ হচ্ছে। ওরা সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে,